দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক। আপনারা জানেন নাটোর রাজশাহীর ভিতরে যে লালপুর যে পার্কটা রয়েছে, এই পার্ক খুবই সুন্দর। অবশ্যই আপনারা আসলে যোগাযোগ করে আসবেন। এখানকার টিকিটের মূল্য মাত্র 60 টাকা। 60 টাকা দিয়ে আপনারা এর ভিতরে অনেকগুলো রাইড করতে পারবেন। আর এর ভিতরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনি রেল লাইন পাবেন, ড্রাগন পাবেন, সেই ভূতের বাড়ি পাবেন। সুন্দর সুন্দর দর্শনার্থীর জন্য যতটুকু প্রয়োজন সেই সব ব্যবস্থা এনে করছে। জানেন, ঢুকতেই পাবেন হাতের বামে এত সুন্দর একটা ঝাউ বাগান, তার পাশে পাবেন ডলফিন। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, পুরো চতুর সাইডে দেখানোর চেষ্টা করব। আমার যতটুকু সম্ভব হয় আমি ততটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন ঝাউ বাগান, একটা ঝাউ বাগান এবং ভিতরে বসার ব্যবস্থা আছে, উঁচা চট্টিলা মতন। অবশ্যই হাতের বামে দেখতে পারবেন জেব্রা। এমনি দিয়ে মূলত হচ্ছে ঢোকার রাস্তা। এই ঢোকার রাস্তা দিয়ে আপনারা পুরো রাস্তা দেখতে পারবেন। হাতের ডানে গেলেও আপনারা ঘুরে আসতে পারবেন। পাশে দেখতে পারবেন একটা বন মানুষ, তার লেখা রয়েছে দর্শনার্থীদের জন্য। আর আপনাদের এই যে জানেন এনে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, যার জন্য মানুষ একটু দর্শনার্থী কম। আর আমরা আসছি সকালেই, ভোর সকালের দিকে আসছি। এসে এই জায়গাটা হচ্ছে লেক পার্ক। এটি সেই লেক দেখতে পাচ্ছেন সামনে। এটা কিন্তু একটা বাড়ি ট্রেনের জন্য, ট্রেন যারা ট্রেন ভ্রমণ করবে তারা এই জায়গার টিকিট কাটবে। আর এটা হচ্ছে এলিয়নদের, যারা এলিয়নরা বসবাস করে সেই এলিয়নের একটা গোলচক্কর। আর এটা সেই ঝর্ণা, ভূতের বাড়ি সেই ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই ঝর্ণার পাশে এইটাই হচ্ছে মূল আকর্ষণ। আরও দেখতে পারবেন মূল আকর্ষণ সামনে যতটুকু আগাবেন ততটুকু আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমি সেই ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন উপরে পারবেন না, পারবেন দেখতে পাচ্ছেন। আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। সামনে গেলে আরও দেখতে পাবেন সেই ভূতের বাড়িটা দেখাবো। আর লালপুর পার্ক আপনারা অবশ্যই আসবেন। যারা পাবনা, ঈশ্বরদী, বগুড়া, এদিকে হচ্ছে রাজশাহী চাপাই, রাজশাহী মারত যারা আছে, এদিকে ঝিনেদা, কুষ্টিয়া, দৌলতপুর যারা আছে, অবশ্যই তারা এই পার্কে অবশ্যই ঘোরার জন্য আসে। আর পার্কটা অনেক সুন্দর, মানে না আসলে আপনাদের দেখে আমি বোঝাইতে পারবো না। পার্কটা অনেক সুন্দর, যার জন্য আমি সামনে আগানোর চেষ্টা করতে, বুঝলেন, সামনে যাবো এবং সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাবেন ঝর্ণাটা কিন্তু অনেক উঁচার থেকে পানিটা আসতেছে। এই যে এত সুন্দর পার্ক যে আপনারা না আসলেই দেখতে পারবেন না। এটা অরিজিনাল পাথর, লাখ লাখ টাকা খরচ করে পাথর দিয়ে আনা হয়েছে বাইরের দেশের থেকে। দেখতে পাচ্ছেন ও স্পারমেন্টটা আমি দেখানোর চেষ্টা করলাম। অনেকে ওটার যাইতেছে। সামনে যে দেখতে পাচ্ছেন এলিয়নের সেই, আর এইটাই হচ্ছে সবথেকে ঘোরার মানুষ এনে ভাইরাল। এইটা হচ্ছে সেই ভাইরাল জায়গা। এই ভাইরাল জায়গা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পারবেন। এই যে ভাইরাল জায়গাটা দেখছেন, এইটাই সেই ভাইরাল জায়গা। এনেই মানুষ সবাই ভাইরাল টিকটক করে। সেই কাশির মতন বেঁকানো সেই ভাইরাল রাস্তা, এটি কিন্তু সেই ভাইরাল রাস্তা। অবশ্যই আপনারা আসবেন, এনেই এত সুন্দর লাগে দূরের থেকে দেখতে পাচ্ছেন। যে এই যে আমি দেখানোর চেষ্টা করতে, দেখছেন এই সেই ভাইরাল জায়গা। সামনে যতটুকু আগাবেন ততটুকু দেখতে পারবেন। এই যে সেই ভাইরাল জায়গা। আপনারা এনেই কিন্তু সব যত টিকটকার সেলিব্রিটিরা আসে এই জায়গাটা ভাইরাল হয়। সেই ভাইরাল জায়গা এনেই সবাই টিকটকার ভিডিও করে। আর আপনাদের আমি সামনে আগায় নিয়ে যাব। এই সেই ভূতের বাড়ির
সেই দেখতে পারতেছেন আমি তোকে খাবো। সেই ভিডিও আপনাদের গালের ভিতরে দিয়ে সিঁড়ি চলে গেলে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন এই এত হা করে রয়েছে শয়তান আমার পিছনেই, দেখতে পাচ্ছেন যে আমার মাথার ভিতরে কামড় দিয়ে খেয়ে ফেলানোর চেষ্টা করতেছে। আমি সামনের দিকে আগাই যাইতাছি, ও কিন্তু আমারে ডাকতাছি আমি তোকে খাবো। আমি এই কথা শুনে চলে আসলাম সামনের দিকে। দেখতে পাচ্ছেন এই যে সেই চা বাগান, এটা এত সুন্দর চা বাগান আপনারা না আসলে দেখতে পারবেন না। আমি চা বাগানের দেখানোর চেষ্টা করতেছি, উপরে যাবো আমরা সবাই ছবি তুলতেছে। এটা কিন্তু সামান্য একটা চা বাগানের দৃশ্য বানায় রাখছে, যে একটা আকর্ষণ লালপুর পার্কের আকর্ষণ দেওয়ার জন্য। অবশ্যই যারা এখনও আসেন না আসবেন, লালপুর পার্ক অনেক সুন্দর। এখানে বাইরের দর্শনার্থীরাও এনে দেখছেন, এটা কিন্তু 5 তলার কম, 5 তলা সমান উঁচা। আমি এখন এটার ভিতরে উঠবো, উঠে আপনাদের উপরে উঠে আপনাদের নিচের ইটা দেখাবো। আমি আস্তে আস্তে উঠতেছি। সাইডে আবার মসজিদ আছে, যারা জুম্মার নামাজ পড়ে, যারা নিয়মিত নামাজ সালাত আদায় করে, অবশ্যই পাশে মসজিদ আছে, আপনারা মসজিদে নামাজও পড়তে পারবেন। এখানে সব ধরনের সুব্যবস্থা আছে। এটা কিন্তু একটা হাঁস, এই হাঁসটা অনেক সুন্দর, এটা পানিতে ছেড়ে দিলে চলা শুরু করবে। দেখছেন আমি এখন এই ইয়ের উপরে উঠছি, পাহাড়ের উপরে উঠছি। পাশে মসজিদটা কত সুন্দর দেখা যাইতেছে, দেখছেন দেখছেন ওই যে এই সেই ভাইরাল জায়গা আপনার দেখালাম। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার ইউটিউব চ্যানেল জামিলুল ইসলাম হৃদয় সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করি